আগমনী থানাৰ এছ.আই. জোনালী দেউৰীৰ বেয়া ব্যৱহাৰত অতিষ্ঠ হৈ পৰিছে আবিয়া বিবি। ৫ বছৰ আগত গছৰ সুপাৰী পাৰাক লৈ ৰাহুল হক মইনুল হকৰ লগত আবিয়া বিবিৰ লগত মাৰপিটৰ ঘটনা সংঘটিত হৈছিল। আবিয়া বিবি আগমনী থানাত এখন এজাহাৰ দাখিল কৰিছিল। এই ৫ বছৰ আগৰ ঘটনাক কেন্দ্ৰ কৰি যোৱা ৫ দিন আগত আবিয়া বিবিৰ ল'ৰাক কেৰম খেলাক কেন্দ্ৰ কৰি ৰাহুল হক আৰু মইনুল হকে মাৰপিট কৰি গুৰুতৰভাৱে আহত কৰে বুলি জানিব পৰা গৈছে। লগে লগে আকৌ আবিয়া বিবি উপায়হীন হৈ আগমনী থানাত এখন এজাহাৰ দাখিল কৰে ভুক্তভোগীয়ে। এজাহাৰ দি ঘৰত যোৱাৰ পিছৰে পৰা ৰাহুল হক আৰু মইনুল হকে বিভিন্নভাৱে আবিয়া বিবিক আৰু তেওঁৰ ল'ৰা-ছোৱালীৰ ওপৰত অত্যাচাৰ আৰম্ভ কৰি আছে বুলি জানিব পৰা গৈছে। পানৰ ভয়ত যোৱাকালি আগমনী থানাত উপস্থিত হৈছিল ভুক্তভোগী। কিন্তু দুখৰ বিষয় এইকেইখন আইও এছ.আই. জোনালী দেউৰীৰ আবিয়া বিবিক বেয়া ব্যৱহাৰ কৰি খেদাই দিয়ে বুলি মত প্ৰকাশ কৰে আবিয়া বিবি। যদি কোনোবাই ভুক্তভোগীয়ে ন্যায় বিচাৰি আৰক্ষীৰ ওচৰত আহে, সেই আৰক্ষীয়ে যদি বেয়া ব্যৱহাৰ কৰি খেদাই দিয়ে, ইয়াতকৈ দুখৰ বিষয় কি হ'ব পাৰে। আবিয়া বিবিৰ ভাষ্যমতে এছ.আই. জোনালী দেউৰীৰ দালালৰ হতুৱাই ধন সংগ্ৰহ কৰি আছে বুলি মত প্ৰকাশ কৰে। জানেনে কোন এই দালাল? এই দালালৰ নাম হৈছে নুটকু আলী। আবিয়া বিবি থানাৰ পৰা বাহিৰ হোৱাৰ লগে লগে নুটকু দালালে আবিয়া বিবিৰ পৰা 10,000 টকাৰ ডিমাণ্ড কৰিছে আৰু কৈছে যে 10,000 টকা দিলে এছ.আই. জোনালী দেউৰী অপৰাধীক ধৰি আনি জেললৈ পঠাব বুলি কয়। আবিয়া বিবি কোৱা মতে 3 দিন আগমনী থানা আহিছিল। এই 3 দিন নুটকু দালালে আবিয়া বিবিৰ পৰা 10,000 টকাৰ ডিমাণ্ড কৰিছে। এতিয়া কথা হ'ল, নুটকু দালালে কাৰ সাহসত টকা ডিমাণ্ড কৰাৰ সাহস পালে? এতিয়া প্ৰশ্ন, এছ.আই. জোনালী দেউৰী নিজে টকা ঘোষ ল'ব নোৱাৰি দালালৰ দ্বাৰা সংগ্ৰহ কৰি আছে নেকি ঘোষৰ টকা? এই ঘটনাটোৰ উচিত তদন্ত হ'ব লাগে বুলি মত প্ৰকাশ কৰে স্থানীয় ৰাইজৰ লগতে ভুক্তভোগীয়ে। ইফালে ন্যায় পাবনে ভুক্তভোগী আবিয়া বিবি? এইটো হ'ব পৰৱৰ্তী কালত। ধুবুৰীৰ পৰা আছিকুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, ডেইলি 24। জমি নিয়ে বসতে কাজে কি না কেস হয়েছে সিভিল কেস হওয়াতে আমার ডিগ্রি পাচ্ছি। আপিল করছে, আপিলও তো ডিগ্রি পাচ্ছি। ওরা কয়ে আছে যে ওরা আমার বাড়ির বাড়ি করে আছে, ওলি নিয়ে আমার সেই খাতাখাতি করে যে ছক পালি খেলে আমার মাটার কর্ম ঝেড়ে পাবো, আমার একজনের কাল্লা নেবো অঙ্কুর কওয়াতে সে নাকি নসলা নিয়ে আবার নাবাল ছক ধরে ডাঙাইছি। ওই নিয়ে কেস হয়েছি। কেসের মধ্যে আমরা পেয়েছি যা কিছু দিয়ে আসছি। পুলিশ একদিন আসছি, আসি আর পুলিশ আসে নাকি না আসি পরে পরে মুই আজকে গেছি। যাওয়ার পর আমরা জোনালী বাড়ি তো পাত্তা দেয় না, না যে পাত্তা না দেওয়াতে আজকে আসি এলাম বাড়ি শোনো যে এমনি কবা আসছি যে জোনালী বাড়ি তো আর ওসি স্যার আমার হাতে তুমি আমার কিছু করবি পাবেন না, কে যে করে তুমি আমার কি করবি পারি এলা এলা রাতের মধ্যে যা হয় আমার বেচা মাসক বাড়ি থেকে তুলি আনবো। আমরা বেড়া মাসের মাঝে রাতে উঠে নাল পাবো বা একজন হলে আমরা কাল্লা নেবো। বেড়া ছাগলি শিখি যায়, বেচা হলে যদি তোমরা কাজে কি না গায়া তোমরা যা ধরবেন। তারপরে আমরা বেটা ছাগলি আছে আর মইনুল আর রাহুল আর এমরা তো আমার রাত দিন 24 ঘন্টা ছাগলের মতন করে গাইল পাই থাকে, না খাস্তা ভাষা। তা আমরা কিছু করিনি, যদি আমার কবার যাই তা আমার হেরে আসে বাড়ি আসি ডাংবা জেননি। মানে আমার সেই গাছ আমার তো লোক মেলা, আমার লোক নাই, মানে আমার লোক আছে। আমরা ওনাকে একজন হইলে আমরা ওনাকে কাল্লা নেবো। আত্মা দেয় মুই গেছো মুখে তো কি না তুই এটুকু না আসছিস তো কি না রে একদিন যাই আসছো না হয়েছি। তারপর পরে আল্লাহ বলবি ওই দেখ নুটকু বেশি মুখ ফাঁকার মধ্যে পয়সা যায় মুখ 10,000 টাকা দে মুই এলাই বাইদের সাথে হয়ে দিয়ে তো এলাই মুই বাইদে আমার বাড়ি দিয়ে বেটা জেলা আসামি তুলি আনবি না বললো শখ যে ডাঙাল একটা বিচিন নাই। জোনালী বাইদে আসে নিজে আসে ইনকোয়ারি করে যে তাও বিচিন নাই, এলা মুই সরকারটা এটি বিচি চাও মুখ না বললো শখ ডাঙাল আর আমার মাটির থাকিয়ে আমার আমরা হেরে দিয়ে ডাঙবার আসি মারবি আসি মানে আমার সেই অত্যাচার। হ্যাঁ দালাল ওই দালাল নুটকুবি দালাল নুটকুবি সেই দালাল মানে 2 দিন যেন নুটকুবি মোর পাস ধরছে যে আমার টাকা দে তেলা জোনালী বাইতুল্লাহ তোর বাড়ি যাবি। মানে ওমার ভর ভরিতে রাত দিন 24 ঘন্টা ভর ভরিতে আমরা বাড়িতে স্টিমে পাইনি। আমরা তো 3 জাতি মাসে বাইর থাকি, বেশ 6 মাসি খালি 6 মাসি নাই। ওমার রাত দিন 24 ঘন্টা মানে সেই অত্যাচার করে ওমার দালায় বাইরে 1 সেকেন্ডও থাকতে পাইনি আমরা। তখন এসপি স্যারক মুই জানাইছো রিজন তদন্ত হয় মুই এসপি স্যারটা মুই বিশেষ চাং, সরকারটা মুই বিশেষ চাং। এটি না আমার জমিনত বাড়ি করে এসে আমার ডাংবার এসে মারবি এসে তুলে নিয়ে যাবার চাই বেটি সরকারের কাছে এটি মুই বিশেষ চাং।